পরিসংখ্যান ম্যাথ সমাধান। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, মাই অডিয়েন্সেস। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ। আজকের ভিডিওটি মূলত হতে যাচ্ছে স্ট্যাটিস্টিক্স, দ্যাট মিন্স পরিসংখ্যান। এখানে অনেকগুলো ধারণা পাওয়া যাবে। পরিসংখ্যানের যে প্রশ্নগুলো বিভিন্ন চাকুরির নিয়োগ পরীক্ষায় আসে থাকে, এছাড়াও এই অঙ্কগুলো এখানে খুব বড় না, মোটামুটি সোজা টাইপের একগুলো অঙ্ক। এখান থেকে যদি তোমরা এটা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো কিছু না টেনে, আর তোমরা যদি এটা নোট ডাউন করে রাখো, তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। যেখান থেকে বিভিন্ন পরীক্ষা, যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এখান থেকে একটা অঙ্ক থাকেই। মনে করো সেখানে 60 পারলে টেকা যায়, এখানে তুমি যদি এক কমন পাও মাত্র 60 থাকে, তো এক কমন পাওয়াটাই তো অনেক বড় জিনিস। ওকে, এখানে আমাদের যে বিষয়গুলোর মধ্যে নজর দেওয়া তা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, উপাত্ত, ডেটা, কেন্দ্রিকতা, সেন্ট্রাল টেন্ডেন্সি, মধ্যক, প্রচুরক এবং গড়। আর শুরুতে যদি আমরা উপাত্তর দিকে তাকাই, সেটা হচ্ছে ডেটা, অর্থাৎ এটা হচ্ছে ডেটাটা হচ্ছে বা উপাত্ত হচ্ছে এখানে নির্দিষ্ট আসলে কয়টি সংখ্যা থাকে। ওকে, আর কেন্দ্রিকতা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা বোঝাচ্ছে যে এর একটা মানে মাস বরাবর একটা মান, মধ্যম একটা মান। তারপর মধ্যকটা এখানে ইম্পর্ট্যান্ট, কারণ এটা দুই ভাগে বিভক্ত, বিজোড় আর জোড়। এখানে এটা টোটালি উপাত্তর সাথে জড়িত। যেমন যদি উপাত্ত বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয় করতে হবে, ওগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে, অর্থাৎ মাঝখানের সংখ্যাটা হবে মধ্যক। আর যদি জোড় হয় তাহলে কি করতে হবে, এগুলো ক্রম অনুসারে সাজানোর পরে মাঝখানের দুইটা সংখ্যা যোগ করে, এবং ওই দুটো সংখ্যার গড় যেটা হবে সেটা হচ্ছে মধ্যক। আমরা এখানে সর্বপ্রথম বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় করব। দেখো এখানে কয়টা সংখ্যা আছে, এগুলোকে আমরা ক্রম অনুসারে সাজাবো। যেমন 3, 3, 7, 9, 10, 13, 15, 60টা। ওকে, তাহলে মাঝখানের সংখ্যাটা কি হবে? অবশ্যই মাঝখানের সংখ্যাটা 9। ওকে, সরি 9, হ্যাঁ এই 9। তাহলে এই 9 হচ্ছে বিজোড় সংখ্যার একটা মধ্যক। এখন যদি আমরা জোড় সংখ্যা ধরি, আর একটা সংখ্যা যোগ করা হলো, যেমন 8, তাহলে আমরা এটা আবার ক্রম অনুসারে সাজাই, দেখি তো কি হয়। 3, 3, 7, 9, 8, 9, 10, 13, 15। ওকে, আমরা এখন ভাগ করে নেব চারটা, হ্যাঁ 3, 3, 6 আর মাঝখানে 2টা, তাহলে 8, 9, 17। কেন সংখ্যা 2টা, 8 আর 9, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে? এটা ভাগ করলে 8 দুগুণে 16। হ্যাঁ, ওকে, এটা আমাদের মধ্যক। কিসের মধ্যক? এই জোড় সংখ্যার মধ্যকটা এখানে আমরা নির্ণয় করলাম। অনেক সুন্দর না বন্ধুরা? খুব সুন্দর, একটু মনোযোগের সাথে দেখলেই তোমরাও পাবা। তো অবশ্যই এটা নোট করে রাখবা। আমার ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবা। তারপরে আমরা বের করব পুরুচরক। আসলে পুরুচরক হচ্ছে এই যে কয়টা উপাত্ত দেয়া থাকবে, এই উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যাটা বেশি রয়েছে। আমরা এখানে দেখতেছি 3 বেশি রয়েছে, তাহলে আমাদের এখানে পুরুচরক কি বলা হলো? 3। ওকে, অবশ্যই তোমরা এটা ভালো করে আয়ত্ত করবা। তারপরে পরের ধাপে আসতেছে গড়। এই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের গড় কীভাবে বের করতে হবে, তা হলো আমরা উপাত্তগুলো যোগ করব। যোগ করার পরে যোগফলের সাথে উপাত্ত কয়টা এটা গণনা করে আমরা ওই যোগফলের সাথে উপাত্তর সংখ্যা দিয়ে তা ভাগ করব। এখানে যোগ করলে বের হয় 61, এবং উপাত্তর সংখ্যা 2, 4, 6, 7, 8টা। তাহলে উত্তর কত হবে? 61/7। হ্যাঁ, তাহলে কত হলো? 27 × 56। ওকে,
তাহলে 8.749। ওকে, তাহলে আমরা এখানে অবশ্যই কি বের করলাম, গড় বের করলাম। ওকে, সো try the best for understanding this video, and I have to stop here, and before stopping myself, I am totally urging to all of you for subscribing my channel and share my video with near and dear of yours, and support me by commenting on my comment box. Okay, thanks to all.